আপনার 20 বছরের ছেলে যখন আপনাকে প্রস্তাব দিয়েছে বাবা আমি বিয়ে করব, তখন আপনি কি বলছেন? এখন ছোট আছেন, কি খাওয়াবি? নিজের ইনকাম নিজে কামাই করতে পারছ না, তার বউকে কি খাওয়াবি? আমাদের সমাজে যে পিতামাতা বলে তারা এই কথা বলে, অথচ সে প্রেম করুক, সমস্যা নেই। আমাদের সমাজে দেখবেন কি একটা রুলস আছে, বাল্য বিবাহ বন্ধ করুন। তো একজন প্রফেশনাল বক্তা, তার একটা কথা আমার খুব ভালো লাগছে, সে এইভাবে বলছিল যে বাল্য বিবাহ বন্ধ করুন, ঠিক আছে, যদি বাল্য বিবাহ বন্ধ করার রুলস যদি আপনি সংবিধানে আইন চালু করতে চান, তার আগে আগে আপনাকে যে আইনটা চালু করতে হবে সেটা হচ্ছে কি, বাল্য প্রেম বন্ধ করুন। প্রেমটা সম্পর্কটাকে আমাকে হালাল মনে করছে সমাজ। একটা ছেলে একটা মেয়ের সাথে পার্কে ঘোরাফেরা করতেছে, অবাধে চলাফেরা করতেছে, যা ইচ্ছে তাই করতেছে, ফোনে কথা বলতেছে, চ্যাট করতেছে, ইত্যাদি ইত্যাদি, জেনার সমস্ত সম্পর্ক করছে, এটা আমাদের সমাজ খুব ভালো করে হজম করে নিয়েছে। কিন্তু যদি একটা সন্তান যদি কি বলে বলেন তো, 20 বছর 25 বছর 22 বছর 21 বছর যদি কোনো সন্তান বিয়ে করে বা বিয়ে করার প্রস্তাব দেয়, তখন আমাদের সমাজ তাকে খারাপ ভাবে দেখতেছে। কেন? ইসলামিক মূলনীতি আমরা ধাপ ধারি না, ইসলামিক নিয়মের আমরা ধাপ ধারি না। তো চলুন, বিয়ের পরে যে অপশনটা আছে সেটা হচ্ছে কি দেনমোহর। যুবক, আপনি যদি বিয়ে করতে উদ্বুদ্ধ থাকেন, আপনাকে যেটা সক্ষমতা হতে হবে সেটা হচ্ছে দেনমোহর। আপনার একটা পুঁজি লাগবে, যে পুঁজিটাকে দিয়ে আপনি স্ত্রীকে বৈধ করে নেবেন। এখন অধিকাংশ আমাদের সমাজে যে বিয়েগুলো হয়, অধিকাংশ সমাজে কি হয় বলতো, বিয়ের দেনমোহর ঠিক মতো দেওয়া হয় না। যদি আপনি বিয়ের দেনমোহরে যদি আপনি না দেন, প্রথমে আপনার বউকে ধোঁকা দেন, আপনার অনুষ্ঠিত যে সন্তান হবে সে আর কি হবে না, তার জিয়াদের মতো বীর বাবা হবে না, সে ওমর ইবনে খাত্তাবের মতো একজন শাসক হবে না যে অর্ধ পৃথিবী শাসন করবে, সে সালাউদ্দিন আইয়ুবীর মতো হবে না যে সমাজের কুসংস্কার, সমাজের যত কিছু অন্যায় বিচার তার বিরুদ্ধে যুদ্ধ করবে। এরকম রুখে দাঁড়ানোর মতো সন্তান হওয়া সম্ভব না যদি আপনি আপনার স্ত্রীকে কি করেন, দেনমোহর না দেন। তো যুবক যারা আছেন সবার উদ্দেশ্যে বলি, যদি বিয়ে করতে চান আজকে থেকে অন্তত পুঁজি সংরক্ষণ করবেন, 10 টাকা হোক 20 টাকা হোক, নিজের টাকা নিজের একটা অর্থ সম্পদ থাকতে হবে, যেটা বিয়ের দিন আপনি আপনার স্ত্রীকে দিবেন। যদি না দিতে পারেন, আপনার যে সন্তান আছে, আপনার যে সন্তান হবে, যদি আপনি দেনমোহর না দেন, তাহলে সম্ভাবনা আছে, খুব সম্ভাবনা আছে আপনার সন্তান চাঁদাবাজ হবে, আপনার সন্তান যে ছিনতাইকারী হবে, খুব সম্ভাবনা আছে, কারণ আপনি প্রথমে ইসলাম ফলো করেননি। এরপরে বলেছিলাম আমাদের সমাজে অনেক কুপ্রথা আছে বিয়ে কেন্দ্রিক। যেমন ধরেন, প্রথমেই দেখতে যাই বিয়ে, ছেলে বিয়ে করতে যাচ্ছে, দেখতে যাই বাবা, দেখতে যাই দুলাভাই, দেখতে যাই ছেলের ফ্রেন্ড গুলা, যেটা সবকিছুই হারাম, ডাইরেক্ট হারাম। আমাদের সমাজে একটা সমস্যা আছে, সেটা কি জানেন? জেনা বলতে আমরা যেটা বুঝি সেটা সবার লাস্টে পজায়, কিন্তু এর আগে অনেকগুলা জেনা আছে। আল্লাহ রাসূল বলছে, চোখ দিয়ে তাকানো এটা চোখের জেনা, কান দ্বারা শোনা এটা কানের জেনা, অন্তর দিয়ে পরিকল্পনা করা এটা অন্তরের জেনা, হাত দ্বারা স্পর্শ করা এটা হাতের জেনা। আর আমরা যেটা জেনা মনে করি এটা সবার লাস্টের পর্যায়ে, কিন্তু আগে যে জেনাগুলো আছে এটা আমরা কেউ জেনা মনে করি না। ছেলে বিয়ে করবে, ছেলের ফ্রেন্ডরা দেখতে যাচ্ছে, কি সমাজ, কিসের মুসলিমেরা? আপনি বিয়ে করবেন ছেলে হিসেবে, দেখার অধিকার কার? আপনার মা। এরপরে দেখতে পারে কে? আপনার আপন বোন, চাস্তো বোন না, আপনার আপন বোন দেখতে পারে। তারপরে দেখতে পারে কে? তৃতীয় নম্বর অপশন আপনি দেখতে পারেন বিয়ের আগে একবার আগে। কিন্তু আমাদের সমাজে যেটা বিয়ে করার রুলস যেটা আছে, ছেলে এবং মেয়েকে কি করা হয়, বিয়ে দেখতে দেয়, ঠিক আছে, সরে দেয়, নীতি মেনে দেয়, কিন্তু কি করে তারা কি করে, রেস্টুরেন্ট পাঠিয়ে দেয় ছেলে এবং মেয়ে গল্প করতে, যায় যায় এটা হারাম। বিয়ে কেন্দ্রিক প্রথমে যেটা শুরু হয় সেটা হচ্ছে দেখতে যাওয়া। ভুলেও যদি এই যুবক যারা আছেন শুনতেছেন, আপনার বিয়েতে ভুলেও এরকম কাজ করবেন না, তাহলে আপনার সন্তানই খুব সম্ভাবনা আছে ছিনতাইবাজ হবে, আপনার সন্তানই আছে চাঁদাবাজ হবে, আপনার সন্তান আছে জেনাখর হবে। আর কোন ব্যক্তি, হোক সে চোর, হোক সে মুচি, হোক সে মেথর, সে কোনোদিনও চাইবে না যে আমার সন্তান কি হোক, চোর হোক। আপনি চোরকে ইন্টারভিউ নিয়েন, চোরকে জিজ্ঞাসা করেন যে ভাই আপনার ছেলেকে কি বানাতে চান, সে কোনোদিনও মরে গেলেও বলবে না যে আমার সন্তানকে আমি চোর বানাবো। কেন? তার অন্তরের ভিতরে একটা কি আছে বলুন তো, বিবেক আছে। সে বিবেকদের মনে মনে ভাবতে থাকে যে আমি যে চুরি করতেছি এটা একটা খারাপ কাজ, আমার সন্তান অন্তত কি হোক, ভালো হোক। কোন পিতাই চাইবে না যে আমার সন্তান খারাপ হোক, আমার সন্তানকে মানুষ গালি দিক, আমার সন্তানকে মানুষ ছিনতাইকারী বলুক, আমাকে ধিক্কার দিক যে ওই চোরের সন্তান, চোরের পিতা, এটা বলুক, কোনো পিতা এটা চায় না। তো যুবক যারা আছেন তাদেরকে বলতেছি যে বিয়ে করার প্রথম যে রুলস যেটা ফলো করবেন, যে বলবেন যে আব্বু কিংবা আম্মু কিংবা গার্ডিয়ান যেই আছে, বলবেন আমার বিয়েতে আমার কোনো ফ্রেন্ড দেখতে যাবে না, আমার বাবাও পারবে না, আমার দুলাভাই পারবে না, আমি যদি যাইতে চাই আগে আমার আম্মু যাবে, আমার বোন যাবে, এরপর এক তৃতীয় অপশন আমি যাইতে পারি, এটা শুরু করবেন। তারপরে আরো অনেক কুসংস্কার আছে আমাদের বিয়ে কেন্দ্রিক, গায়ে হলুদ তার ভিতরে অন্যতম একটা জিনিস।
যতক্ষণ না বিয়ে করতেছেন ততক্ষণ সে আপনার কি বলেন বৈধ না, আপনার হারাম। গায়ে হলুদের নামে আমাদের সমাজে কুসংস্কার আছে, মা, চাচি, ফুফু, দোলা ভাই, ভাই বোন সবাই যে গায়ে হলুদ মাখাচ্ছে উন্মুক্ত অবস্থায়, এর পুরাটাই হারাম। গায়ে যদি হলুদ মাখাতে হয়, ছেলে মাখাবে ছেলের ফ্রেন্ডরা, খুব নিকট কেউ থাকলে সেটা মাখাও, যদি কেউ ইচ্ছাই হোক। ইসলামটাকে আপনি বৈধ করে নেন, ইসলামের সীমাবদ্ধ গণ্ডি আপনি পাড়িয়ে গিয়ে আপনার বৌদ্ধকে আপনার বউয়ের জন্য গায়ে হলুদ পাঠাতে যাচ্ছেন। শুরুতে আপনি নিজের ইচ্ছা করে আপনার নিজের বউকে জেনাবাকানি করে দিয়েছেন। তো এই গায়ে হলুদের যে কুসংস্কার আছে এগুলো আসলে আমাকে রুখে দেওয়া উচিত। যেহেতু আমরা কি বলেন তো আজকের আমরা কি বলেন, আমরা আধুনিক সমাজ, আমরা এই জায়গায় এসে আমরা দাবি করতেছি যে আমরা প্রযুক্তির সর্ব উৎকর্ষ হাসিল না করতে পারলেও একটা প্রযুক্তির একটা মানে উন্নয়নের একটা এসে দাবি করছি। আমরা কি বলেন তো, আমরা আধুনিক সমাজে বসবাস করতেছি। এখন যেহেতু প্রত্যেকটা জিনিস আমরা আধুনিক করে ফেলেছি, আমাদের ধর্মের যে কুসংস্কার আছে, আমাদের ধর্মের যে মানে বাপদাদার পক্ষ থেকে যে জিনিসগুলো এসেছে, এই জিনিসগুলোকে আমাদের ফেলে দিয়ে কোরআন এবং হাদিসের আলোয় আধুনিক হওয়া উচিত। এরপরে আসুন যে প্রথমে একটা কথা বলেছিলাম, আর আজকে একটা ঘটনা বলে শেষ করবো, সময় যেহেতু সংক্ষেপ। ভুলেও পিতামাতা হয়ে আপনি কি করবেন না, সন্তানকে অভিশাপ দিবেন না, কখনোই না, ভুলেও দিবেন না। গতদিন আপনাকে যে উদাহরণ বাস্তবিক ঘটনা বলেছিলাম সেটা আছে এই কাবা ঘরে 10 জন ইমামের একজন ইমাম ছিল। এই ইমামটার নাম খুবই জটিল লাগে আমার কাছে, মানে মনে রাখতে পারি না। কালো করে একজন ইমাম ছিল, তাকে যখন ইন্টারভিউ নিয়েছিল তখন সে বলেছিল যে আমি কাবা ঘরের ইমাম হয়েছি শুধুমাত্র আমার মায়ের অভিশাপে। কথাটা শুনতে কেমন লাগলো তাই না? আমার মায়ের অভিশাপে আমি কি করেছি, কাবা ঘরের ইমাম হয়েছি। কেন? তিনি নিজে বলেছেন যে আমি যখন ছোট ছিলাম খুবই চঞ্চল টাইপের ছিলাম, খুবই দুরন্ত ছিলাম, আমি সবসময় শয়তানি করতাম। তো যখনই আমার আম্মু রেগে যেত তখন বলল আল্লাহ থেকে কাবা ঘরের ইমাম বানায়। তিনি আরাবিয়ান ছিলেন, তাই তিনি বুঝতেন, এই হাদিস জানতেন যে পিতামাতার যে দোয়া আছে, সন্তানের প্রতি কাজ করার জন্য কোনো কি থাকে না, দোবাস থাকে না। আপনি যাই দোয়া করছেন, যে আপনি হাত তুলে গভীর দোয়া রাতে বলেন যে আল্লাহ আমার 2টা সন্তান আছে, আমার সন্তানদেরকে আপনি আলেম বানাও, আমার সন্তানদেরকে তুমি মেডিকেল ডক্টর বানাও, আমার সন্তানকে তুমি বিসিএস ক্যাডার বানাও, আমার সন্তানকে তুমি ওটা বানাও, এটা বানাও। আপনি যেটাই চাবেন আল্লাহ তাআলা আপনার সন্তানের জন্য সেটাই কবুল করবে। এই জন্য আপনাকে বলেছি পিতামাতা হিসেবে যে আমরা অনেকে কিন্তু পিতামাতা হয়ে গেছি, আপনি আপনার সন্তানের দোয়া করেন। কি দোয়া করবেন? যে আল্লাহ রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেক সন্তান দান করেন। যে সন্তান হয়েছে আপনি তাকে শিক্ষা দেন। কি শিক্ষা দিবেন? লোকমান হাকিম নামে একজন ব্যক্তি আছে, যে ব্যক্তির নামে একটা গোটা কোরআনে সূরা নাযিল করা আছে, নামকরণ করা হয়েছে লোকমান নামে। সে কি করেছিল জানেন? তার সন্তানকে প্রথম যে শিক্ষাটা দিয়েছিল লা তুশরিক বিল্লাহ, তুমি শিরক করো না। প্রথম শিক্ষা হবে কি বলেন তো? লা তুশরিক বিল্লাহ, শিরক করা যাবে না। আপনি কি আপনার সন্তানকে কখনো শিক্ষা দিয়েছেন বলেন? আল্লাহ তাআলা সন্তানকে যে আপনি কি শিখাবেন তার রুলস দিয়ে দিয়েছে। আপনি কোরআন খোলেন, 31 নম্বর সূরা খোলেন, এরপর আপনি আয়াত খুলতে থাকেন, দেখবেন আপনি 10 আয়াত থেকে পেয়ে যাবেন। লোকমান হাকিম তার সন্তানকে বলছে যে ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ। আপনি কি কখনো বলেছেন বাবা তুমি শিরক করো না? আপনি মনে মনে ভাবতেছেন আমি তো মুসলমান, আমি তো আমার ছেলে তো হিন্দুদের মতো যে মূর্তিতে শিরক করবে না নাকি? শিরিক করাটা কি এটা আপনি বোঝেন নাই। আমাদের সন্তান অনেকভাবে শিরিক করতেছে, তো এটা আসলে বেরাক আলোচনা। আমি যে ঘটনাটা বলতেছি সেই ঘটনা বলে শেষ করবো ইনশাআল্লাহ। বারসিসা নামে একজন যুবক ছিলেন বনী ইসরাইল। যে যুবক খুব আবেগ ছিলেন, খুবই আল্লাহওয়ালা ছিলেন। মানে আমাদের সমাজে যখন থাকে না অনেক মানুষ খুবই এক্সেপশনাল, খুব বেশি আল্লাহওয়ালা ইবাদত করে। তো ওই সমাজে বারসিসা নামে যে যুবক ছিল এত বেশি আল্লাহর ইবাদত করতে যে তার দ্বারা কোনো গুনাহ হতো না, মানুষ তাকে ফেরেশতার মতো মর্যাদা করতো। তো তার একটা ঘর ছিল, সে ঘরে যে ইবাদত করতো। এমন সময় তিনি ইবাদতে নামাজে দাঁড়িয়েছেন, তার মা বাইরে এসে ডাকছে, বারসিসা ডাকছে শুনি নাই, এক ডাকছে শুনি নাই। তিনি নামাজ পড়তেছে, তিনি নামাজের ভিতরে মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ছে, আমি কি নামাজ শেষ করবো নাকি মায়ের ডাকে সাড়া দেবো, নামাজ পড়বো নাকি মায়ের ডাকে সাড়া দেবো। এই করতে করতে একটু দেরি হয়ে গেছে। তো তার মা কি করছে, বাইরে থেকে অভিশাপ দিয়ে গেছে যে আল্লাহ তোকে কি করুক, মানে পতিতালয়ের মেয়ের সাথে না সাক্ষাৎ করে কি করুক, মৃত্যু না দিক। এই একটা কথা বলে গেছে, আর কিছু না। কিন্তু একটু মনে কষ্ট পেয়েছে আর বলছে যে পতিতালয়ের মেয়ের সাথে তোর সাথে না হওয়া পর্যন্ত আল্লাহ তোকে জন্য না মৃত্যু দিক। এই কথা বলে চলে গেছে। বার্সিতে নামাজ শেষ করে পারেন যথারীতি মার সাথে যে প্রয়োজন ছিল মিটিয়েছে। বহুত দিন পরে একটা পতিতালয়ের মেয়ে যে গর্ভধারণ করেছে এবং সন্তান প্রসব করেছে। তো সমাজের মানুষ কিন্তু পরিচয় দেওয়ার জন্য তার পিতাকে খোঁজে, এখনো সমাজে খোঁজে, তখনও মানুষ খুঁজতো। পরিচয় দেওয়ার জন্য যেটা লেখা হতো সেটা ছিল পিতার নাম। তো যখন সে মানে পতিতালয়ের মেয়েকে জিজ্ঞাসা করছে এর বাবা কিনা,
তো সে খুঁজে না পেয়ে কি বলছে, বার্সিসার দিকে আঙ্গুল তুলে দিয়েছে। সবাই মিলে বার্সিসার ঘরটা ভেঙে দিয়েছে, ভাঙে এবারে মারার উপক্রমে চলে গেছে, মেরে ধরে একটা মানে গণধোলাই যেটা হয় এটা হওয়ার পরে তারপরে কি করছে, বার্সিসা বলতেছে আচ্ছা আমি মারা যাওয়ার আগে আমাকে একটা মানে একটা ওসিয়ত করতে চাই, একটা আমার ওসিয়তটা পূরণ করেন, সেই সন্তানটাকে নিয়ে আসে। যখনই সে দুগ্ধজাত শিশুকে নিয়ে আসা হয়েছে, বার্সিসা তার মাথায় হাত দিয়ে বলছে যে হে সন্তান, তোমার পিতাকে, যেহেতু খুব আবেগ ব্যক্তি ছিল, আল্লাহ কিন্তু তার দোয়া কবুল করতো, তার এই দোয়া কবুল করে সে সন্তান তখন বলেছে যে আমি বার্সিসার সন্তান না, আমি ওমরা আখালের সন্তান। তো যেটা আপনাকে বলতেছিলাম যে মায়ের শুধুমাত্র 1 মিনিটের ডাকে শুনতে দেরি হওয়ার কারণে মা অভিশাপ দিল কি, তুই যেন জেনা করিস মরার আগে। বাস্তবিক অর্থে সেই জেনার তহমত নিয়ে বার্সিসা মারা গেছে। এত একজন আবেগ মানুষ, এত ধর্মীয় প্রাণ মানুষ, যাকে তখনকার মানুষ কি করত, মানে ফেরেশতার মর্যাদা দিত, সেই মানুষটাকেও কিন্তু মায়ের অভিশাপে কিন্তু কি করছে, গ্রাস করে নিয়েছে। তো আমি যেটা আপনাকে বলতেছি, আপনি পিতা হিসেবে বা আপনার স্ত্রী মা হিসেবে আপনার সন্তানকে কখনোই অভিশাপ দিবেন না। যদি অভিশাপ দিতেই হয় ভালো কিছু দেন, আল্লাহ থেকে বড় বানান। সমস্যা আছে কোনো? আপনি যে বলতেছেন আমাদের সমাজে দেখবেন অনেক মূর্খ মায়েরা আছে যে বলছে জানোয়ারের বাচ্চা দূর হয়ে যায়, বা অনেক এই কথাগুলো কিন্তু আমার নিজের কানে শোনা, ইত্যাদি ইত্যাদি, অমকের বাচ্চা অমকের বাচ্চা। মানুষ এইটুকু কনসিয়াস দিতে হবে না যে যার বাচ্চা করছে সেটাই তো আমি। তাকে যে বললাম কুকুরের বাচ্চা দূর হয়ে যায়, শুয়োরের বাচ্চা দূর হয়ে যায়, তা কাকে বাচ্চা, ওকে আমার সন্তান নাকি অন্য মানুষের সন্তান? আমার সন্তানই তো, আমার সন্তানকে আমি বলতেছি। অনেক সময় জ্ঞানের অভাবে মানুষ কিন্তু এই ধরনের ওয়ার্ড ইউজ করে। তো এই ধরনের ভাষা বা এই ধরনের অভিশাপ থেকে আল্লাহ আমাদের প্রত্যেককে বিরত রাখার তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এবং যাদের সন্তান আছে এবং যাদের সন্তান নেই, সবাই দোয়া করবেন যে আল্লাহ আমাদের সন্তান যে হোক বা আমার সন্তান যে যারা আছে এরা যেন অন্তত সমাজে কাল না হয়ে দাঁড়ায়, চাঁদাবাজি, ছিনতাইকারী, লুণ্ঠনকারী, ধর্ষণকারী, এরকম কাল যেন না হয়ে দাঁড়ায়। আল্লাহ আমাকে যে সন্তান দিয়েছো, এই সন্তানকে যেন ইসলামের ভিতর থেকে লালন পালন করতে পারে, আল্লাহ আমাদের প্রত্যেককে সে তৌফিক দান করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সুন্নাত পড়ি।